বগুড়া শহর বিএনপির ১৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। খামারকান্দি প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের পদপ্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাচ্চা। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৯ এপ্রিল ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মুক্তার। সার্বিক সঞ্চালনায় ছিলেন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শামীম। আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মিতা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিতে পারি। আর একটি গোষ্ঠী একটি কথা বলতেছেন রেজাউল করিম বাদশা সম্পর্কে। রেজাউল করিম বাদশা একদিন কিন্তু তৈরি হয়নি। রেজাউল করিম বাদশা একটা বিএনপির প্রতিষ্ঠান। উনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি এবং শহর বিএনপি ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। উনি ছিলেন শহর বিএনপির সভাপতি এবং উনি ছিলেন বগুড়া জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক। উনি ছিলেন বাংলাদেশ এবং সাবেক মেয়র বগুড়া পৌরসভা এবং পরবর্তীতে আপনার আসান্ত বগুড়া জেলা বিএনপি নির্বাচিত বগুড়া জেলা বিএনপির সভাপতি। একদিনে প্রতিষ্ঠান গড়ে ওঠেন উনি, দিনে দিনে তিলে তিলে আজকে এখানে গড়ে উঠেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা যে কথা বলছেন এই কথাগুলো আপনাদের ঠিক না। কারণ আমরা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা তো মনেই করছেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বসবে। আল্লাহ পাকের রহমতে বসেছে, কাজও করতেছে এবং সুনাম সহিত এক দেড় মাসের মাথায় তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই আমরা বলতে চাই, আগামী দিনে ধানের শীষে আমরা ভোট দিয়ে এবং আগামী ৯ তারিখে ধানের শীষে আমরা ভোট দিয়ে বাদশাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে আমরা সংসদে বসাতে চাই। এই আশা ব্যাংকে ভোটটা চাই না। প্রধান অতিথির আগমন, বাদশা ভাইয়ের আগমন। তারেক রহমান যেভাবে ভোট দিচ্ছেন এইভাবে আমাদের রেজাউল করিম বাদশা ভাইকে ভোট দেবেন। কেননা বগুড়ার উন্নয়নের হাতে বগুড়া জেলা বিএনপি আপনারা আগামী দিনের মতো নির্বাচন দিয়ে তাকে বিজয়ী করবেন। আপনারা আমাদের প্রতিপক্ষ দল এনে কিন্তু অপপ্রচার চালাচ্ছে। আমাদের ভোটের আগে 500 সবটুকু পুছে দাও, তার কবরকে দূরে দূরান্বিত করে দাও মাওলা। মাওলা খাস করে 3 বারের প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জানি না তার কবরের দিকে কি অবস্থা মাওলা, তার কবরের দিকে চলে যাও মাওলা। ওনাদের সন্তান, আদরের সন্তান উনি মারা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মাওলা মাওলা উনি বলেছে হুজুর পাক সাহেবের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে মাওলা। দাও সারা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারে সে তৌফিক দিয়ে দাও মাওলা। মাওলা খাস করে বিশেষ করে আগামী ৯ তারিখ করে দাও মাওলা। মাওলা সমস্ত ভোটারদের সন্তান জননেতা তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে বগুড়া থেকে প্রধানমন্ত্রী করেছেন। যেহেতু ওনাকে বগুড়া থেকে প্রধানমন্ত্রী করেছেন, তার আসন বগুড়া সদর আসনকে ছেড়ে দেওয়ার পর এই উপনির্বাচনে আমাদের প্রিয় নেতা রেজাউল করিম বাদশাকে আপনার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার উন্নয়নের জোয়ারকে আরো ত্বরান্বিত করার জন্য, এই বগুড়াকে শিক্ষা বিভাগকে উন্নয়ন করার জন্য, আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ উপস্থিত কাজ করার জন্য, রাস্তাঘাট উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য একবার ৯ তারিখে সকাল ৮টায় আপনার প্রত্যেকটা বাড়ি বাড়ি ভাই বোনেরা মায়েরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পাশাপাশি বাড়ি বাড়ি রেখে গণসংযোগ করা আহ্বান জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তাদেরকে কবুল করে দাও মাওলা, তাদের শরীরকে তুমি সুস্থতা দিয়ে দাও। এই মজমার মধ্যে বিএনপি নেতৃত্বে ভূমিকা ব্যক্তিবর্গ সকলকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের
অত্যন্ত আস্থাভাজন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন বগুড়া শহর বিএনপির সভাপতি, মাঝে উপস্থিত রয়েছেন মির্জা আব্বাস, যিনি অনেক ভাতা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং কর্মসংস্থানের কথা তিনি বলেছিল। আমি আশা রাখবো আমাদের বগুড়া 6 আসনে যেহেতু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রেজাউল করিম রেজাউল করিম বাসাবের জন্য দোয়া করছে মাওলা, খাস করে মা বোনদেরকে তুমি কবুল করো মাওলা। মাওলা বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাওলা, অন্ধকার কবরে শুয়ে আছে, খাস করে তাদেরকে তুমি আমরা পাচ্ছি ফ্যামিলি কার্ডে পাচ্ছি প্রতি মাসে 2,500 টাকা। এই 500 টাকা যদি আপনি বিক্রি হবেন না, তাই আগামী দিনে ধানের শীতে ভোট দেবেন। আর আমাদের প্রতিপক্ষ যে অপপ্রচার চালাচ্ছে, যে তারেক যে ভোট দিচ্ছেন, তারেক যে ভাগে গেছে এবং বিজয় কবি বাসে ভাগে যাবে, বিএনপি দল কিন্তু ভাগানের বিজয় না, বিএনপি দল বিজয়ী দল। আপনি আগামী দিনে নির্বাচন দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন এবং প্রতিপক্ষকে যেন তাদের জানানো হারিয়ে যায়, এভাবে সবাইকে ভোট দেবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।